আচ্ছা, ভিডিওতে অত্যন্ত জরুরি একটা আপডেট আছে। এক নয় একাধিক আপডেট দেব আজকে। বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা যেটাকে বলা হয়, আপনারা জানেন 2 দফায় কিন্তু 15 তারিখ 16 তারিখ 2 দফায় জনকল্যাণ শিবির হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে। আর একদিন বাকি আছে, 17 তারিখ আগামীকালকে হবে। এবার ক্যাম্পে প্রচুর ভিড়, প্রচুর মানুষের প্রচুর অভিযোগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। তো ভুল ভ্রান্তি, মানুষের বিভিন্ন গুজব খবর পেয়ে মানুষ কিন্তু দিশেহারা এখন, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এবং আমরা সেই সঠিক খবরটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পে কারা যাবেন, কাদের আবেদন হচ্ছে, কারা যাবেন না, কাদের আবেদন করতে হবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি যুব শক্তি যে প্রকল্প, যেটা বেকার ভাতা বলা হয়, সেই যুবশক্তি প্রকল্পের আবেদন করবার জন্য প্রচুর ভিড় হয়েছে বিভিন্ন ক্যাম্পে। আপনারা হয়তো অনেকেই গেছেন সেখানে আবেদন করতে, ফর্ম ফিল আপ করতে, কিন্তু নিরাশ হয়ে ঘুরে এসেছেন। এবার এই বিষয়টা কি রয়েছে, কবে থেকে যুবশক্তি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতায় বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে বাড়িয়ে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগে 1000, এখন 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করে দেওয়া হবে। এবার এর জন্য নতুন করে কি আবার আবেদন করতে হবে? যারা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা অলরেডি পাচ্ছেন, যারা আবেদন করেছিল, যাদের কন্টিনিউ পেয়ে আসছিল, তাদের কি আবার এই 2000 টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব A to Z। আজকের এই ভিডিও জানার পর হয়তো আপনাদের অনেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আপনি, আপনাকে রিকোয়েস্ট করব, আপনার যদি ভালো লাগে আমাদের ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি তথ্য আপনার জন্য প্রোভাইড করব এবং করে আসছি। তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। দেখুন, জানিয়ে রাখি, 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা। হ্যাঁ, এটা একদম অ্যাকচুয়ালি সত্যি। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্নভাবে কিন্তু জানানো হয়েছে এবং উত্তর দিয়েছে প্রশাসন এই মুহূর্তে যে কিভাবে আপনারা আবেদন করবেন, কাদের আপনাদের আবেদন করতে হবে। তো জানিয়ে রাখি, এই যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, এটা হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলেই কিন্তু পাওয়া যায়। এবং এই 2000 টাকা, যে বাড়তি টাকাটা 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে, এবং এই 2000 টাকা সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত 60 বছরের উত্তীর্ণ মানুষ যারা আছেন তারা সবাই কিন্তু পাবে যদি তারা আবেদন করে। এবার যারা অলরেডি আবেদন করে ফেলেছেন, যারা পাচ্ছেন দীর্ঘদিন থেকে, কিছুদিন থেকে পেয়ে আসছেন, আবেদন করা হয়েছিল কোনো একদিন, তাদের কিন্তু এই মুহূর্তে জনকল্যাণ শিবিরে আসার প্রয়োজন নেই। তাদের কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না, কেননা সরকারের কাছে আপনার ডেটা, আপনার তথ্য অলরেডি সাবমিট করা আছে, আপনার নাম অলরেডি বৃদ্ধ ভাতা কিংবা বার্ধক্য ভাতায় আছে। এবার আপনার নতুন করে আর আবেদন করতে হবে না, অযথা জনকল্যাণ শিবিরে যাওয়ার দরকার নেই পরিশ্রম করে গরমে। ঠিক আছে, এবার কাদের যেতে হবে? যারা কোনোদিন বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতায় আবেদন করেনি কিংবা আবেদন করতে পারেনি, কোনো কারণবশত করেননি, তারা কিন্তু এই শিবিরে যাবে। তারা কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপ করবে। যারা নতুন, একদম নতুন, যারা আবেদন করেনি, তারা কিন্তু আবেদন করতে পারবে জনকল্যাণ শিবিরে। কিন্তু যারা অলরেডি পেয়ে আসছে, সেই বাড়তি 1000 টাকা আবার পাওয়ার জন্য নতুন করে আর আবেদন করতে হবে না। ঠিক আছে, যারা পাচ্ছে না, যারা পায়নি, যারা আবেদন করেনি কখনো, তাদের শুধুমাত্র আবেদন করতে হবে। এটা কিন্তু প্রশাসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে অ্যানাউন্সিং হয়েছে, মাইকিং হয়েছে, মাইকিং করে কিন্তু জানিয়ে দিয়েছে, যাতে করে অযথা বয়স্ক মানুষ, যারা বৃদ্ধা মানুষ আছেন, গরমের মধ্যে দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন ক্যাম্পে, তাদের কিন্তু একটা আসা যাওয়া একটা হ্যারাসমেন্টের ব্যাপার। তো এই কষ্ট যাতে না হয়, ঠিক আছে, আপনারা বাড়িতে থাকুন, আপনাদের যেতে হবে না কোথাও। আপনাদের যে অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা 1000 টাকা করে পাচ্ছিলেন এতদিন পর্যন্ত, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সময় করে যখনই সরকার টাকা, বাড়তি টাকা দিয়ে দেবে 2000 টাকা, সঙ্গে সঙ্গে সেই 2000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনার নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তো শুধুমাত্র নতুন আবেদনকারীরাই যাবে সেই ক্যাম্পে। নতুন, একদম নতুন, ফ্রেশার আবেদন, যারা ফ্রেশ আবেদন করবে, নতুন আবেদন করবে, যাদের সদ্য 61 বছর 60 বছর হয়েছে, আবেদন করেনি, তারা কিন্তু যাবে। ঠিক আছে, অবশ্যই তাদের যেতে হবে, তারা কিন্তু আবেদন করতে পারবে সেখানে ফর্ম তুলে। এবং জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্প, যুবশক্তির সুবিধা পাওয়ার জন্য যুবক যুবতীরা কিন্তু প্রচুর ভিড় করছে সেখানে ফর্ম ফিল আপ করবার জন্য, এবং তারা তারপর ক্যাম্পে যাচ্ছে, ক্যাম্পে গিয়ে দেখছে সেখানে কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না, আবেদন হচ্ছে না। জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্প নিয়ে এখনো আবেদন সংক্রান্ত কোন রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু সরকারের পক্ষ থেকে হয়নি। আপনারা যদিও জানেন পোর্টাল চালু করা হয়েছে, এবং এই যুব শক্তি প্রকল্পে আবেদনটা কিন্তু প্রথমেই অনলাইনে চালু হয়ে যাবে, যেটা খবর পাওয়া যাচ্ছে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, কিন্তু এখনো কিন্তু সেই আবেদন শুরু হয়নি, এখনো অ্যাপ্লাই শুরু হয়নি যুব
যুবশক্তি প্রকল্পের, অফলাইন কিংবা অফলাইন দুইভাবেই আপনি এখন আবেদন করতে পারবেন না। সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি, কোনো নোটিশ, কোনো গাইডলাইন কিন্তু এখনো জারি করেনি, মানে জারি করেনি, এখনো কোনো নোটিফিকেশন দেয়নি এখনো যে আবেদন 1 তারিখ থেকে শুরু হবে, এই জায়গায় করতে হবে আপনার আবেদন, এমন কোনো খবর কিন্তু এখনো আসেনি সরকারের পক্ষ থেকে। যখন আসবে তখন আপনার আবেদন করতে পারেন। ইভেন আমরাও সেই খবরগুলো আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত। প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে সঠিক তথ্যের অভাব এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অসত্য তথ্যের ভিত্তিতে এই ভিড়গুলো হচ্ছে, মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। যুবশক্তির আবেদন খুব শীঘ্রই শুরু হবে, যখনই সরকারিভাবে জানানো হবে আমরা জানিয়ে দেবো সেই খবরগুলো। এবং এছাড়াও অন্নপূর্ণা যোজনা নিয়েও বিভ্রান্তি, যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করবার পর সেই ফর্মটা নিয়েও কোথাও আবার জমা করতে হবে কিনা, কেউ বিডিও অফিসে যাচ্ছে ফর্ম জমা করতে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার পর নিচে, আমি গতকালকেও ভিডিও দিয়েছি এটা নিয়ে, ঠিক আছে, আপনারা দেখেছেন। সেই ভিডিওতে আমি বলেছি যে আপনারা অনলাইনে যারা আবেদন করেছেন, অনলাইনে আবেদন করে সেই ফর্মটা লাস্টের পেজটাকে আপনারা ফর্ম ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে, কোথাও যেতে হবে না, কোথাও জমা করতে হবে না। সরকার কিন্তু বলেনি যে কোনো গাইডলাইন, কোনো রকম নোটিফিকেশন দেয়নি এখনো যে আপনাকে অনলাইনে আবেদন করবার পর আবার গিয়ে সেই ডেটাগুলো, আপনার তথ্যগুলো, কাগজপত্র জমা করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনারা কেউ প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, গুজবে কান দেবেন না। এবং জনকল্যাণ শিবিরে হার্ড কপি জমা করতে হবে না, ঠিক আছে। জনকল্যাণ শিবির যেটা হচ্ছে সেখানে হার্ড কপি নিয়ে অনেকেই যাচ্ছেন আবেদন, সেই ফর্মটা জমা করার জন্য, সেখানে জমা নিচ্ছে না এবং নেবেন, এটা স্বাভাবিক। কেননা সরকারের পক্ষ থেকে এটা বলা হয়নি যে হার্ড কপি নিয়ে আসুন, অনলাইনে অ্যাপ্লাই করার পর হার্ড কপি জমা দিন, এমন কোনো ব্যাপার নেই। আপনারা কেউ এইগুলোতে যাওয়ার দরকার নেই। যখনই আপনার আবেদন ফর্মটা ভেরিফাই করা হবে সরকারের পক্ষ থেকে, তখন অলরেডি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে ডিবিটির মাধ্যমে লিংক, সেই অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার, ঠিক আছে। তো ভেরিফিকেশনের প্রসেস চলছে এখনো, প্রচুর দেখুন, প্রচুর কত লক্ষ মানুষ আবেদন করছে এই মুহূর্তে, এটা ধারণার বাইরে, ঠিক আছে। তো তাদের সবার ডেটা ভেরিফিকেশন করতে একটু সময় লাগবে। সরকার সবেমাত্র সরকার গঠন করেছে, কয়েকদিন হলো, ঠিক আছে। যাই হোক, এত তাড়াতাড়ি এত কিছু পসিবল না, আস্তে আস্তে হবে। আপনারা ধৈর্য ধরুন, প্যানিক হবেন না, কেউ দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে, খুব শীঘ্রই হবে। তো এই হচ্ছে আপডেট, আপনার সঙ্গে জানিয়ে রাখলাম। আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে করে সবার কাছে তথ্যগুলো পৌঁছায় এবং সবাই যাতে করে জানতে পারে। তো এই হচ্ছে আপডেট। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের কোনো প্রকল্প নিয়ে কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকলে এই কমেন্টে এসে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার আরো বিস্তারিতভাবে আপনার সঙ্গে আলোচনা করবার। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।